আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি জসিম ভাইয়ের সিরামিক্সের দোকানে আসছি। জসিম ভাই কি করে আজকে দেখি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম জসিম ভাই, কি অবস্থা, কেমন আছেন? টেনশনে আছেন মনে হচ্ছে, টেনশনে আছেন নাকি অনেক? আলহামদুলিল্লাহ, টেনশন মাঝে মধ্যে হইতে পারে, বিজনেসের মধ্যে টেনশন তো আছেই। আর হলে একদম প্রবাস, আমরা যখন প্রবাসী হিসাবে আমাদের অনেক সময় টেনশন এটা তো থাকতে পারে। মানে দূরে থেকে যারা, টেনশন, ফ্যামিলি টেনশন, বাচ্চাদের টেনশন, বিজনেস, বর্তমানে ইকোনমিক অবস্থা তো লো, টেনশন মানে বেচা কিনা অনেক কম। আচ্ছা। মাশাআল্লাহ, কোনোদিন হয়, কোনোদিন কম, কোনোদিন বেশি। এখানে বিভিন্ন স্পন্সর সেবা আছে, অনেক সময় ব্লক হয়ে যায়, এই বিভিন্ন কাজ কারবারই আর কি। আপনার তো অনেক ধরনের কালেকশন আছে, দেখা যায় সুন্দর সুন্দর কালেকশন। আপনার কাছে যদি কোনো কাস্টমার আসে ওমানে, আপনার কোনো পাকিস্তানি অথবা কোনো ওমানি, তাহলে আপনি কি এই ভিডিও দেখে আসার পরে আপনার তাদেরকে ডিসকাউন্ট দিবেন? অবশ্যই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ডিসকাউন্ট without without any time, no problem. অনেক সুন্দর লাগছে আপনার এখানে আসার পরে। আমি তো সময় পাইনি, তারপরে অনেক ভালো লাগছে। আমার এখানে পাবেন 160 নিউ মডেল, নিউ অ্যারাইভেল, পোর্সেলেন, ইন্ডিয়ান and 4060 bathroom kitchen and 20 by 1 meter, 20 by 1 meter 20 and 15 by 90 porcelain, and outside car parking, fitness, ceramic and porcelain. More and interlock and available. Item and roof tile. রুফ টাইলস। Roof tile. And like আপনার এই জায়গাটাও তো অনেক সুন্দর, একবারে রাস্তার থেকে একটু ভিতরে আসলে হয়ে যায় নাকি? Hotel Al Bayhara, Sentence room number 7, number 7, Masjid Shara. ওকে, আচ্ছা, এখন আমরা তো ব্যবসায়িক বিষয়ে কথা বললাম, একটু একটু মনে করেন আপনার পার্সোনাল বিষয়ে একটু কথা বলি নাকি? হ্যাঁ, তাহলে আপনি একা একা যে বসে থাকেন, এই যে বাড়ির আপনার ফ্যামিলি নাই এখানে, আপনি আপনার বাচ্চা নাই, আপনার ছেলে মেয়ে কেউ নাই, এই একা একা ধৈর্য ধরে যে বসে থাকেন, এটা আপনার অনেক সময় ডিপ্রেশন লাগে না, দুশ্চিন্তা হয় না? আবার অনেক সময় তো বেচা কিনা কম হচ্ছে, আবার কাস্টমার আসতেছে না, আবার এখানকার রুম ভাড়া, আবার আপনার দোকান ভাড়া, স্টাফের বেতন, এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার কেমন লাগে? বাইরে যারা আছে তারা তো হয়তো মনে করে অনেক টাকা কামাচ্ছে, কিন্তু ইন্টারনাল যে বিষয়গুলো এগুলো তো অনেকে জানে না। এই বিষয় সম্পর্কে আপনি কি বলবেন? কিন্তু অনেকে এটা মনে করে বিদেশে অনেক টাকা কামাইতেছে, কিন্তু আমার মাশাআল্লাহ যেটা আমার নসিব, রিজিক আল্লাহ দিয়ে নির্ধারিত রাখছে। টেনশন কি করবে, এটা কারে কারে বলতে পারবে, কিন্তু টেনশন আছেই। তারপরে এটা আমরা প্রবাসী হিসাবে আমাদের টেনশন এটা কারে নিয়ে যাবে, মানে অনেক সময় হতাশ, অনেক সময় কি এগুলা থেকে বাড়ি হয়ে যায়, বন্ধু বান্ধব আসলে পাশে, তারপরে অনেক আবার দল বিভিন্ন প্রিয়জনের সাথে কথা বলে, মানে এগুলা থেকে বাড়ি হয়ে যায়। হতেই পারে, মানুষের কথা ব্যবসা ব্যবসা করলে দুশ্চিন্তা সুচিন্তা দুইটাই থাকবে। থাকবে, স্বাভাবিক। তবে একটা জিনিস আমার মনে হয়, যে ব্যবসার মাধ্যমে যে আপনি আল্লাহর একটা সাহায্য দেখতে পান, যে আপনি একটা হঠাৎ করে বিপদের ভিতর পড়ে গেছেন, আপনার হঠাৎ করে আল্লাহ তাআলার একটা হুকুম হইলো, একটা বান্দাকে পাঠাই দিল, আপনি একটা লোকের কাছে আপনি সেলস করলেন, করার পরে আপনি একটা প্রফিট পাইলেন। হ্যাঁ, আমি ফিকিরে আছি, কোনো নির্ধারণ নেই। আজকে হয়তো আমার 2000 রিয়াল সেল হতে পারে, 1000 রিয়াল হতে পারে, 500 রিয়াল হতে পারে, 100 রিয়াল হতে পারে। অকল পারা আল্লাহ, এটা আল্লাহর উপর ডিপেন্ড করবে। তাহলে আপনার যে সামনে কোরবানি ঈদ আসতেছে, এখন দেশে যাবেন নাকি? এমন একটা পারফেক্ট সম্ভবত ইয়ার মধ্যে আছে আর কি। মানে আপনার পরিকল্পনার মধ্যে আছে। আচ্ছা, এখন এখন আপনার যারা আমার ওমান প্রবাসী ভাই আছে, এখন তো প্রচুর পরিমাণে চেকিং হচ্ছে, তাদের মানে বিভিন্ন ধরনের, হয়তো এক জায়গার লোক আর এক জায়গায় কাজ করতেছে, বিভিন্ন ধরনের মানে আপনার অভিযান চলতেছে। এখন এই পরিপ্রেক্ষিতে যারা ওমানে আছে,
অবৈধ অথবা বিভিন্ন সমস্যার ভিতরে, তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন, যেহেতু আপনি দীর্ঘদিন ওমানে আছেন, প্রায় 10 বছর? আমি মনে করি যারা ভিসা বর্তমানে অন্য ভিসায় কাজ করেন, মানে সেম রুট ব্যবসায় কাজ করে না, অন্য জায়গায় কাজ করে, এদের নির্ধারিত মানে সেম সেম স্পন্সরের মতো কাজ করা ভালো, কারণ কোনো রিস্ক থাকে না। কাজ করা অথবা তারা পরিবর্তন হয়ে অন্য জায়গায় যদি যায়। এটা চেঞ্জ করে এদের যদি কাজ না থাকে, সেম স্পন্সর যদি কাজ না থাকে, এটা একদম মানে কি ট্রান্সফার বলে আর কি, ট্রান্সফার ট্রান্সফার হয়ে গেলে এটাই সেফটি। না হয় এখন তো নিয়ে গেলে চলবে না, 1,000-1,200 দেবে না, আরো অনেক জেল জেল জরিমানা জেল আছে, আবার তারপর টিকিট দিতে হবে অনেক, মানে কি সমস্যার সম্মুখীন হতে হবে। যাই হোক, দোয়া করি তারা যারা বিপদের ভিতরে আছে আল্লাহ তাদেরকে তাদের সহায় হন, এবং যারা দেশে যেতে মানে ইচ্ছুক, তারা বাংলাদেশ দূতাবাসে দেখা করে তাদের আউটপাস নিয়েও তারা দেশে যেতে পারবে। তারা এটাও সহজ আছে এখন বর্তমানে। আমার মনে হয় অবৈধভাবে লুকায় থাকি না থাকে, অনেক দীর্ঘদিন আছে, অনেক মানুষ দীর্ঘদিন আছে কিন্তু দেশে যেতে পারছে না, অথবা তারা অনেক ধরনের রাস্তাঘাট বুঝে না, অথবা অনেক কিছুই আছে। এটা তাদের জন্য সহজ হবে। দোয়া করেন ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জসিম ভাইকে ভালো রাখুক ইনশাআল্লাহ।